আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বন্দিতা। বৎস, এই জগতের সৃষ্টিকর্ত্রী তিনি আদি শক্তি মহামায়া। তিনি সৃষ্টি করেছেন আমাদের সকলকে। একমাত্র তিনি পারেন তোমায় অমরত্ব প্রদান করতে। তুমি তাঁর শরণে যাও। सिद्धागपूजिता परमेश्वरी पुराणरूपा परमा परतंत्र विनाशिनी। মহিষাসুর, তপ ত্যাগ করো। তোমার আহ্বানে আমি তোমার সম্মুখে। বলো, কি তোমার প্রার্থনা? প্রণাম দেবী, আপনি আমায় অমরত্ব প্রদান করুন। ব্রহ্মার বরে তুমি পুরুষ শক্তি দ্বারা অপরাজেয় এবং অবদ্ধ। তবে তুমি যদি নারী শক্তিকে কখনো অবহেলা করো, তাহলে সেই নারী হস্তেই তোমার মৃত্যু হবে। আর স্মরণে রেখো, আমি মর্তে দেবী দুর্গা রূপে পূজিতা হলে তুমিও সমপূজা প্রাপ্ত করবে। এটাই হবে তোমার অমরত্ব। কিন্তু আমার হতে তোমার এই প্রাপ্ত বর তুমি বিস্তৃত থাকবে মৃত্যুর আগে পর্যন্ত। কেউ আমায় হত্যা করতে পারবে না, কেউ না। আমি অপরাজেয়, আমি অবদ্ধ। এবার সমস্ত ত্রিভুবন দেখবে মহিষাসুরের ক্ষমতা। স্বর্গ, মর্ত, পাতাল সব হবে আমার বশীভূত। মহিষাসুরই হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ।